সেটা হলো শিরক না করা। মানুষ যখন শিরক মুক্ত থাকবে তখন ও আল্লাহ যেটা হক রাখে সেটা দিয়ে দিল। আল্লাহ আমাদের কাছে একটা অধিকার পাওনা পাই, সেটা হলো শিরক না করা। আমরাও একটা পাই, সেটা হলো শাস্তি না দেওয়া। ওটা বুখারী মুসলিমের হাদিস। তো আল্লাহ বলছেন যে আমারটা আগে দাও, আমি তোমাদেরটা দিয়ে দেবো। আমারটা আগে দিতে হবে, যেহেতু আমি সৃষ্টি করেছি। আমারটা দিয়ে দাও, আমি তোমাদেরটা দিয়ে দেব। আমারটা হলো শিরক না করা, আর তোমাদেরটা হলো শাস্তি না দেওয়া। তো ঠিক আছে, কথাতে দ্বিমত কিছু নেই। তারপরে বললেন যে পিতামাতার সাথে সদাচরণ করো। মানুষ হিসাবে পৃথিবীতে আল্লাহর পরে ভালো আচরণের যে হক রাখে সে হলো পিতামাতা। যখন ছেলে মেয়ে হয়ে যায়, সংসার ভিন্ন হয়ে যায়, টাকা পয়সা ইনকাম করে, তখন পিতামাতা বাড়িতে অপ্রয়োজনীয় মানুষ হয়ে যায়, যার কোনো প্রয়োজন থাকে না। তার চলাফেরা, খাওয়া, কথাবার্তা আর ভালো লাগে না। আর যত বেশি বয়স হয় তত অপ্রয়োজনীয় কথা বলে। না বুঝে এক ছেলেকে ভালোবাসে, এক ছেলেকে খারাপ বাসে। না বুঝে মেয়েরাকে ভালোবাসে, ছেলেরাকে খারাপ বাসে। না বুঝেই করে এ কথাই ঠিক। তখন আসলে সে মূলত বুঝতে চায় না। আর অনেক সময় আমি বুঝেছি ঠিক, আমি ভুলটাকে ঠিক বুঝেছি, আমার বাপ ঠিকই বুঝেছে, ভুল বুঝেনি, কিন্তু পরিস্থিতিতে আর হয় না যে আমি তাকে সম্মান করব। যার কারণে আল্লাহর পরে আল্লাহ যেটা রেখেছেন সদাচরণ হিসেবে, সেটা হলো পিতা মাতা। তাতে তিনি বলেছেন যে তোমাদের পিতা মাতাই হচ্ছে তোমাদের জাহান্নাম, তোমাদের পিতা মাতাই হচ্ছে তোমাদের জান্নাত। তাতে তিনি বলেছেন পিতামাতাকে মূল্যায়ন, পিতামাতা পাওয়ার পরে যে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না সে একজন হতভাগা ব্যক্তি। অনেক কথাই বলেছেন। আসলে এই সময়ে পিতামাতাকে মূল্যায়ন করা খুবই কঠিন। তারপরে আল্লাহ তাআলা বললেন অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ কর। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় কে জানেন? ভাই। আমি তো মনে করছি ভাই নয়, মনে হয় যাদের সাথে বিবাহ শাদী হয়, ছেলের শাশুড়ি, মেয়ের শাশুড়ি, মেয়ের শ্বশুর, ছেলের শ্বশুর, জি না, সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই। আর মনে রাখবেন, আপনার সংসার হলো আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে। আপনার ভাই কিন্তু আপনার সংসারের সদস্য নয়। ও কিন্তু জমি সহ ভাগ নিয়ে নেবে, ও ভিন্ন আয় উপার্জন করবে। একটু 19-20 সালে গন্ডগোল লেগে যেতে পারে, এমনকি জমি জায়গা নিয়ে মামলা হয়ে যাবে। দুই ভাই দুই দিকে উঠবে কাঠগড়াই, আর জজ বসে আসে সামনে। অবাক কথা, যেটা আপনাদের চোখের সামনে মাঝে মধ্যেই ঘুরে থাকে। কোন এক সময় বলছিলাম, আমাদের গ্রামের পিতা মারা যাওয়ার পরে ভাই ভাই গন্ডগোল হয়, জিনিসপত্র জমি জায়গা ভাগ হয়, তাতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিলাম। ঢেঁকিটা কেটে যে ভাগ করে নিল তাতে কি হবে? কিন্তু বলছে যে নিব, মানে শয়তান তার মাথার উপরে জিদ চালিয়েছে। এমনিতে আছে, তবে চাপাই নবাবগঞ্জের একটা ভাষা বলে ভাই ভাই ঠাই ঠাই। ওর সাথে একজন ভিন্ন পরিবার থেকে মহিলা এসেছে, ওর স্ত্রী। আপনার সাথে একজন ভিন্ন পরিবার থেকে এসেছে মহিলা, ও আপনার স্ত্রী। একটু কাজ দুজনের বেশি হলে কম হলে খেপে ওঠে। সবকিছুতেই রাতের তারা একরকম বলে, সকালে তখন ভাই ভাই আর মিল খায় না। ঘুম থেকে উঠে দেখে মাই আমার সবচেয়ে বড় শত্রু, আমার ভাই আমার সবচেয়ে বড় শত্রু। অমিল হতে 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 অনেক দূরে চলে যায়। পৃথিবীতে দ্বিতীয় যার সাথে সদাচরণ করতে হবে বলে আল্লাহ উল্লেখ করেছেন সেটা হলো নিজ ভাই। ভাই বোন, বোন যদি বেড়াইতে বাজারে বলে যে আমার বাপের যেটুকু ভাগ বলে এখানে দিয়ে দেয়, আপনি তো খেপে উঠবেন। তো শ্বশুর বাড়ি তো ইয়াতে উত্তর বাড়ি নাই, তো শ্বশুর অত কিছু আছে, তুই এইটুকু চাচ্ছিস কেন? সেটা আমি বুঝছি না, ভাগ আমাকে দিয়ে দাও। তো বলতেই পারে, তা আপোষ হওয়া কঠিন।
এই হলো সবচেয়ে নিকট আত্মীয়। পৃথিবীতে এর চেয়ে আত্মীয় হিসেবে নিকট আত্মীয় নেই। আর বাপ আত্মীয় নয়, ওখান থেকে শুরু হয়েছে। বাপ মা আত্মীয় নয়, পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই বোন, অবিদিল কুরবা। এরপরে যেটা আমরা উল্লেখ করলেন সেটা হলো এতামা, এতিম। সাধারণত চাচা এতিম লালন পালন করে, দাদা এতিম লালন পালন করে। তাদের জমিদারও থাকতে পারে, তাদের আত্মীয়তাও থাকতে পারে, মর্মে তাকে ভালো দেখাশোনা করতে হবে। এদেশে অনেকে এতিম লালন পালন করে। আপনাদেরও এই পাড়াতে, এই বেড়াতে মাদ্রাসা মসজিদ আছে, এতিম লালন পালন করে অনেকে। যদি আমার মাঝে মধ্যে আফসোস হয়, এটা কেমন হল? ওরা কারা? ওরা মিরপুরে কমে মাদ্রাসা চালাতে পারে, ওরা আহলে হাদিস মানুষ। ওরা কারা? ওরা যাত্রাবাড়িতে আহলে হাদিস চালাতে পারে, মাদ্রাসা চালাতে পারে। হাজি কি মাওলাদ হাজি একাই, ওরা মাদ্রাসা চালাতে পারে, নাজিরা বাজার চালাতে পারে। ওরা হলো পাঁচরক্ষী ফকির গুরু, ওরা মাদ্রাসা চালাতে পারে। একটা মাদ্রাসা বেড়াইতে চলে না। কি এতিমখানা খুলে রেখেছে নাকি হিফজখানা আছে? আপনি হিফজখানাকে কি মনে করেন? এই ছেলে মেয়ে যদি ভবিষ্যতে ভালো লেখাপড়া না করে, তাহলে এই প্রতিষ্ঠানগুলো আপনিও দায়ী। আপনি কি মনে করছেন কোরআন হিফজ করাটাই বিদ্যা? কোরআন হিফজ কি কোনো বিদ্যা হলো? আপনার নাস ফালাক মুখস্থ আছে, ওর তার চেয়ে বেশি আছে। আপনার কি মুখস্থ আছে? নাস ফালাক ক্লাস, ওর তার চেয়ে বেশি আছে। আপনিও কিছু জানেন, ও কিছু জানেন, দোনো বারাবার, দুইজনই সমান। তাহলে ওর জন্য ভালো শিক্ষার একটা ব্যবস্থা করতে হবে, যার নাম কওমি মাদ্রাসা। ভালো শিক্ষক রাখতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে, দামি শিক্ষক রাখতে হবে। জামিয়া সালাফের একজন শিক্ষকের জন্য লাখের মতো খরচ আছে মাসে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে জামিয়া সালাফে, 300 জন। মদিনা বিশ্ববিদ্যালয়ের এক ডক্টর 4 মাস থেকে গেলেন জামিয়া সালাফে, 4 মাস এখনো আছে, সপরিবারও থাকলেন। জামিয়া সালাফে মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর, মদিনাতেই তাদের বাড়ি, মসজিদে নববীর প্রতিবেশী। ওর পিছনে আমার প্রায় 15 লক্ষ টাকা খরচ আছে 4 মাসে। এমনি একটা প্রতিষ্ঠান চালু করে দিলে সেটা চলবে? ভালো শিক্ষার ব্যবস্থা করতে হবে, সেটা আপনাদের করা উচিত। কেন করতে পারেন না আল্লাহ ভালো জানে। বলছিলাম এতিম লালন পালন, ওই কথা থেকে এসেছে কথা। জামিয়া সালাফে 519 জন এতিম আছে, 519 জন এতিম আছে জামিয়া সালাফে। 5000 ছেলে মেয়ে আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। তো আপনার তো ভাবা দরকার, এটা আপনার প্রতিষ্ঠান। আরো আপনি পরে যেটা বলতে চেয়েছিলাম এখন বলে রাখি, এদেশে একটাই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যার নিচে কিছু নেই। মিরপুর চলে, মিরপুরের আহলে হাদিস দ্বীপ। নাজিরা বাজার চলে, নাজিরা বাজারের আহলে হাদিস দ্বীপ। যাত্রাবাড়ি চলে, যাত্রাবাড়ির আহলে হাদিস দ্বীপ। পাঁচরখি চলে, পাঁচরখির আহলে হাদিস দ্বীপ। কিন্তু জামিয়া সালাফে এরকম কোন প্রতিবেশী বা তার সাথে আছে লোক, এরকম চলে না। ওর নিচে কিছু নেই, ওর আছে আপনি আর আমি। আল্লাহ আপনার সাহায্যে আছে। জামিয়া সালাফের মাসে 32 লক্ষ টাকা খরচ হয়। রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানিতে লাগে 48 লক্ষ। কিভাবে হয় সেটা আমার জানা নাই, তবে আমি দেখতে পাচ্ছি হচ্ছে। আরো এমনি খরচ আছে। প্রত্যেকদিন বিকালে লেবার মিস্ত্রি বিল 40,000 থেকে নিয়ে লাখের মতো আছে, প্রায় দিনই নিম্নে 40,000 আছে প্রতিদিন বিকালে। প্রায় সব জমি কিনা, যেটা আপনার বাড়ির পাশে আছে 51 বিঘা, প্রায় কিনা। যেটা আপনার রাজশাহীতে আছে প্রায় কিনা জমি, প্রায় 30 বিঘা, সব কিনা। তো বলছিলাম এতিমের সাথে সদাচরণ হলো তাকে থাকতে খেতে দিতে হবে, ওর সাথে সদাচরণ।
ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ, তাকে ধমক দেওয়া যাবে না, তাকে গালি দেওয়া যাবে না। আপনি দেন, আমরা ভালো কথা বিদায় করেন, ঘোড়ায় চলে আসুক না হাতিতে চলে আসুক, চাইলে দিয়ে দিবেন, খেতে চাইলে খেতে দিবেন। যখন নিজে আগ্রহ সহকারে খাবার দিবেন কাউকে, তখন সে যেন মুমিন পরেজগার, যার জন্য মানুষ আলেম ওলামাকে দাওয়াত দেয়। ওটা আল্লাহ রাসূলের কথা, যে আতিমু তাআমাকুমুত্তাকা, তুমি তোমার খাদ্য পরেজগার মানুষকে খাও। তখন মানুষ মনে করে তো পরেজগার কে, না হুজুর মহারানা সাহেব, যার কারণে বেড়াইতে রামাজান ভালোবাসে। ভালোবাসা ভালো, আমি ওই দুর্বল সাইডে যাইনি, ভালোবাসাই ভালো। আল্লাহ রাসূল বলছেন যে পরেজগার মানুষকে নিজের খাওয়া খাওয়াও। যখন তুমি নিজে খাওয়াবা কাউকে, তখন পরেজগার মানুষ হয়ে জানো। আর যে খেতে চেয়েছে, ও চোর হোক, চান্ডাল হোক, বদ হোক, শয়তান হোক, খেতে চেয়েছে আপনি দিবেন। হাত পেতেছে আপনার কাছে, আপনি দিবেন না। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিমের হাদিস।